আম্মা অসুস্থতাটা থাকার কারণে আমরা এবার কাঁঠাল খাইনি, মামারা কাঁঠাল দিয়ে গেছে, আমি একটা মুখে দেইনি। আর এইবার এই যে একটা কাঁঠাল কিনছি, এই দাম নিয়েছে 110 টাকা দাম। আম্মা খাওয়া যাবে না, তাও আম্মা একটা সার খাবে, কিন্তু আমার মেয়ে হ্যাঁ অল্প খাবেন, কিন্তু আমার মেয়ে বলছে তুমি আমাকে কাঁঠাল গিফট করো। আমার মেয়ে বড় মেয়ের কাঁঠাল খেতে মন চাইছে, তাই কাঁঠাল কিনে নিয়ে আসা হয়েছে। আর কাঁঠাল আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠছি আর আমার ছোট মেয়ে আমার সঙ্গে এসে আজকে চা বিস্কুট খাচ্ছে। মাশাআল্লাহ, ঘুম থেকে আজকে সে আমার সঙ্গে উঠে গেছে। আজকে আমি লেট করেই উঠছি। আর সারা বুড়িয়ে বিস্কিটটা কেমন মজা মজা। কালকে থেকে এই বিস্কিটের প্রেমে পড়ছে আমার বাচ্চারা, সবাই এই ধরনের বিস্কিট পছন্দ করে, মিষ্টি ছাড়া। খাও মা খাও। আজকে আম্মাকে রান্না করে দিছি পেঁপি ভাদাল, বাবার বাড়ি থেকে নিয়ে আসা। কালকে আমার মারা নিয়ে আসছিল পেঁপি ভাদাল আর হচ্ছে কলা, কাঁচকলা, তাই ওইটাই একটু নরম নরম করে ভাজির মতো বানাই দিছি। এই রান্না হচ্ছে বাবার বাড়ির পুঁইয়ের শাক। আজকে খালি বাবার বাড়ির জিনিসই সকাল থেকে রান্না করতেছি, যেহেতু সবজি নিয়ে আসছিল আম্মা। আম্মার জন্য সবজি মানে সব কিছু নিয়ে আসছে, ওই জন্য আমি আবার রান্না করতেছি। এখানে দিয়ে দিলাম জিরা ফোড়নে, আর পুঁই শাক ভাজি করব। বিসমিল্লাহ। পুঁই শাক ভাজিটা ভালো লাগে খেতে, ওই জন্য পুঁই শাক ভাজি করব। আর মাসকালার ডাল দিয়ে রান্না করব ভাদাল, পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। রান্না করে নিলাম পুঁইয়ের শাক ভাজি, আর এদিকে মাসকালার ডাল দিয়ে মা নিয়ে আসছে ভাদাল। মানে ভাদাল অবশ্যই অনেকেই চেনে না, চিনে আবার কেউ। কলার ভিতরে যেটা থাকে সেটা, এই যে দেখাই, এই যে কলার ভিতরের ভাদাল, এটা দিয়ে মাসকালার ডাল দিয়ে রান্না হবে। আর এই কোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমাদের পেঁয়াজের ডাল। এখন এই ডাল দিয়ে আমি মাসকালার ডাল দিয়ে রান্না করব ভাদাল। কিভাবে রান্না করব এটাই দেখাবো মাসকালার ডাল দিয়ে। রান্নার জন্য রেডি করে নিলাম। এখানে ভাদাল কেটে নিয়েছি, ধুয়ে নিতে হবে। আগে ডালটা সিদ্ধ করে নেব একটু ভেজে সেই। আর আমার এই ডালটা যত ভাজাই থাকুক, আবার রান্নার আগে একটু হালকা করে ভেজে নিই, তাহলে স্বাদটা বেশি বাড়ায়। আমি একটা মানে কাজের মানুষ খুঁজতেছি, এমন মানুষ যাতে ইয়াং, যে সব কিছু কাজ করতে পারবে। রান্নাটা শুধু আমি করব, সে মুছা ধোয়া কাঁচা ধোয়া সব কিছু। রাবেয়া পারবে না, রাবেয়া ছোটা বেটি কাজ করে, ও ছোটা কাজ করে, ও সব কাজ পারবে না। ও পেঁয়াজ কাটতে দিলে ওর ধৈর্য নাই, পেঁয়াজ ছুলে দিয়ে দৌড় মারে। তাহলে বুঝেন যে ও কীভাবে কাজ করবে। আর এদিকে 1 কাপ চা বানিয়ে নিলাম। খেতে রান্না করা শেষের দিকে হলে পরে একটু ঘুম ঘুম চেপে যাবে, যেহেতু একটু ডালটা বেশি দিলাম, মজা লাগবে খেতে। আর এই মাসকালার ডালটা কিন্তু মুখে খেতেও ভালো লাগে, অনেক মজা, অনেক মশমশা। আমি একটু খেয়ে দেখলাম। আগে ছোটোবেলায় যখন আমার মা দাদিরা এই ডালটা ভাজতো, ওই যখন ভাইজি এরকম করে মানে চটের পর ঘষি ঘষি সুসাটা তুলতো, তখন আমরা খাইতাম, অনেক মজা। একটু গরম করে নিলাম, এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে নেব। গরম ডাল তো হাত দিয়ে ধোয়া খুব কঠিন হয়ে যায়। ধুয়ে চুলার উপর দিয়ে দিলাম, এখন পানি দিয়ে সিদ্ধ দেব। এর ফাঁকে ফাঁকে আমি কেটে নেব কি পেঁয়াজ কাঁচামরিচ রসুন, আর একটু পানি দিয়ে যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি না, সিদ্ধ করে নেব।
আর অবশ্যই মাসকালার ডাল রান্না করার সময় কাঁচা জিরা ব্যবহার করবেন। কাঁচা জিরা রান্না, অন্য কিছু দিবেন না, পাঁচফোড়ন, কাঁচা জিরা দিলাম একটু, আর দিব কাঁচামরিচ, পেঁয়াজ। কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধতে। আর এদিকে ডাল ঝোল হয়ে গেছে, ফুটাই নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম। আর এদিকে আমার সব কিছু রেডি। এখন ডাল তেলে দিয়ে দিব। আর হচ্ছে কীভাবে তেলে দেব এটাই দেখাবো। এই যে ভাজাল ভাজিটা দুইবার তেলে দিতে হয়, তার জন্য আমি একবার তেলে দিয়ে দিলাম, দিয়ে চুলায় দিয়ে লাড়তেছি। আর এদিকে ডাল সিদ্ধ করে নামায় রাখছি। ভাজালটা এত সুন্দর, চুলায় দেওয়ার পরে একদম আউড়িয়ে ছোট হয়ে আসলো। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে ডাল মিশিয়ে দেব একসঙ্গে করে। এখন আমি ফড়ঙে দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি জিরা ফড়ঙে। এদিকে আমি ছোট ছোট মাছগুলো ধুয়ে, এখানে আমার জন্য মাংস রান্না হবে, মুরগির মাংস। যেহেতু অল্প করে তেল দিয়ে রান্না হয়, এই কারণে মাখায় দিব মাংসটা। এটা দেশি মোরগের মাংস। আর আমার বোনের ছেলে নিয়ে আসছিল সেদিনকে। আমি হচ্ছে হায়দার ভাইয়া নিয়ে আসছিল, আমি ছিলাম বাসায়, কিন্তু আমি ছিলাম হচ্ছে রুমে। আজকে নাকি আমার কাছে সব জিনিস ঝাল লাগতেছে, জন্য ঝালটা কম দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, যেহেতু এক থাল পেঁপে যাবে এই জন্য। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ। দিলামই তো চাবি, খুলো গো, এটা তুমি টিপও মারতে পারবা। সবচেয়ে কুটি চাবিটা এই যে এইটা, এই যে এটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মাছের মশলা। আম্মা এই মশলা দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার অনেক ভালো লাগে খেতে, এই জন্য এটাই দিলাম। আর সরিষার তেল দিয়ে হাতে মেখে দিয়ে দেব। তারপর দারচিনি, এলাচ এগুলো দেব, দিয়ে দিলাম। বিসমিল্লাহ করে এখন মেখে দিলাম। মাখানো হয়ে গেছে, দিয়ে দিয়ে চুলার উপরে। বাপরে বাপ, চুলা বাতাস জমনি হচ্ছে। দিলাম এখন চুলায় বসা দিয়ে। আমার এদিকে ভাতও হচ্ছে, তারপর আমাদের ভাতটা তুলে দেব। আর ভাতটা হয়ে গেলে আমাদের ভাতটা চুলায় দিয়ে দেবো। আর এই তরকারিটা হতে মূলত অনেক টাইম লাগবে, আমি জানি। জ্বলছে, আস্তে আস্তে সব মশলাগুলো উঠাইনি, যেহেতু রান্না প্রায় শেষের দিকে। কষানো হচ্ছে, এদিকে আমার জন্য লাল চালের ভাত হচ্ছে। মাশাল্লাহ বাতাস আছে, কিন্তু প্রচুর পরিমাণ গরম। দেখেন ছোট ছোট মাছগুলো বাছতেছি, মাছের ভিতর থেকে কি বের হচ্ছে এগুলো বেছে নিচ্ছি। একটু মাছ না খেলে তো আমার আবার ভাল লাগে না। অনেক স্বাদের পুঁইয়ের শাক ভাজি খাচ্ছি। আজকে আমি একা একা বসছি, মিতা ফুম্মা পরে খাবে। দুপুরে খাবার শেষ করে কাজে লাগবো, এই জন্য। একদম একদম অরিজিনাল, মানে কুয়ের সার্ভিস ছাড়া এই কুয়ের শাকটা। আর এই যে আমাদের স্পেশালি ভাদাল ভাজি। রান্না বান্না সেরে আমার বিজনেসের কাজে আজকে সময় দেওয়া। এই যে প্রতিদিনে দিই মসুর বাছা হচ্ছে। আজকে তো আন্টি আসেনি, আন্টির বৌমা বাসায় নাই, তার জন্য আসতে পারিনি। আর আমি মসুর ঝাড়ছি আজকে, মসুর নিজে হাতে ঝাড়ি এখন বেশি বেশি দিচ্ছি। এই দেখেন এগুলো সব ঝাড়া হয়েছে, খালি বাছা লাগবে এখন। বাছা আজকে বেশি ময়লা নাই, আল্লাহ রহমতে কষ্ট হচ্ছে না। হ্যাঁ মসুরটা অনেক ভালো। মসুর আর মাসকালার ডালটা আজকের এতই সুন্দর, দেখেন
মস মস করতেছে। আমি একটু খাইছি, আমার অভ্যাস ভাজা কালের ডাল খাওয়ার। সারা তুমি মসুর লাড়ো না, মসুর লাড়ো না, কোটা নষ্ট হয়ে যাবে। আমি তখন মাক বলি দিছি যে একটু একটু ময়লা কমাস, আপনি খালি একটু বাইসি দেন, তাই ডেকে নিয়ে আসছি। আর রান্না বান্না করে মনে করলাম যে আম্মাকে একটু ভাত বাইরে দিয়ে যায়, আম্মাকে ডাকলাম, আম্মাকে আমার উঠার মতো শক্তি নাই, বিছানার মধ্যে খাবার দাও। আবার বিছানার মধ্যে খাবার টাবার দিয়ে গোসল করে ভাবতেছি একটু কাজগুলো সারিয়ে যায় এমন করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। কত কাজ বের হলো, ভাবি গোসল করালাম, তোর মেয়ে গোসল করালাম, ওই যে কাপড় ধুইলাম, তারপরে আমার কলো সাদিয়া আমি গোসল করব না, আমি গোসলের আগে প্রশ্ন করেছি বুঝছেন, গোসল করলে আসেন গোসল করে। ভালো লাগে গোসল করার পর, ভালো লাগছে, মাথা পিঠা দিলাম। হ্যাঁ গোসল করার পর ভালো লাগবে তো, গরমের দিন গোসল না করলে ভালো। গোসল আর ঘুম এই দিন সারা 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 আমি এখানে বেছে নিচ্ছি, তুমি অবাসাটা মিশাই দিও না। আর দেখছো কেমন নাড়াচাড়া করে, মসুরগুলা যে এত সুন্দর করে বাঁচতেছে, আর আমার মেয়ে এসে উল্টা পাল্টা করতেছে, দেখেন বাচ্চাদের কাজই এটা। অবশ্য আজকের মসুরের ভিতর বাকি কোনগুলো হয়েছে, এই ওইগুলো বাসা বাবা, ওইগুলো বাসা কোন করে হয় না, আর থালি বাইসে দিচ্ছি, আর হচ্ছে দিচ্ছি থালি দিচ্ছি, বাইসে দিচ্ছি, ও প্যাকেটিং করতেছে, 2 জায়গায় চলেও গেছে। একবার দিকে গেল তো দেখলাম। হ্যাঁ আচ্ছা আমি দুটো জিনিস দেখাচ্ছি, নষ্ট হয়ে যাবে। আম্মা অসুস্থতাটা থাকার কারণে আমরা এবার কাঁঠাল খাইনি, মামারা কাঁঠাল দিয়ে গেছে, আমি একটা মুখে দেইনি। আর এইবার এই যে একটা কাঁঠাল কিনছি, এই দাম নেছে 110 টাকা দাম। আম্মা খাওয়া যাবে না, তাও আম্মা একটা সার খাবে, কিন্তু আমার মেয়ে ডায়াবেটিসের রোগী খাই, ডাক্তার বলছে আমার খাবেন, খাবেন না কেন, হ্যাঁ বেশি না, অল্প খাবেন। অল্প খাবেন, কিন্তু আমার মেয়ে বলছে তুমি আমাকে কাঁঠাল গিফট করো। আমার মেয়ে, বড় মেয়ের কাঁঠাল খেতে মন চাইছে, তাই কাঁঠাল কিনে নিয়ে আসা হয়েছে। আর কাঁঠালটা দেখি মনে হচ্ছে, উপরে দেখি মনে হচ্ছে ভালো, এখন ভিতরে কেমন আছে জানি না। আমরা রাতে ভিডিও বানাই, আর ভিডিও বানাইনি, অসুস্থ ছিলাম আমি, আর সন্ধ্যায় থেকে কাজকাম হয়ে একটু শুয়ে পড়ছিলাম। আমারও শরীর খারাপ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার আজকে বিদায় দেওয়ার লোক নাই, তাই 2 শাশুড়ি বৌমা মিলেই বিদায় দিলাম। আর কাঁঠাল খেতে মন চাইছে, কাঁঠাল কিন্তু অলরেডি খাওয়া শেষ শোভার রাতের বেলা, তাই না আম্মা? আম্মা খায়নি, আম্মার শরীর অনেক খারাপ আছে। আচ্ছা একটু পর আমি শার্ট তুলে দিচ্ছি। আল্লাহ হাফেজ।